শাসনে বিক্রি হওয়া শিশু সন্তানকে তেলেঙ্গানা থেকে উদ্ধার করে আরো দুজনকে গ্রেফতার করলো পুলিশ। প্রথমে অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় চক্রের মাস্টারমাইন্ড মহিলা শিবা নায়েককে। তার থেকে তদন্তকারীরা জানতে পারেন তেলেঙ্গানার নিঃসন্তান পি ইল্লাহার থেকে শিবা 3 লক্ষ টাকা নিয়ে শিশুকে বিক্রি করেছিল। এরপর তাকেও পুলিশ গ্রেফতার করে উদ্ধার করে শিশুকে। আমাদের মেন যেটা এজেন্ডা সেটা হচ্ছে গিয়ে একটা আন্তঃরাজ্য একটা আমরা চাইল্ড ট্রাফিকিং র্যাকেট, এটা আমরা শাসন থানার পক্ষ থেকে আজকে আমরা এটা খানিকটা পর্দাফাশ করার জন্য আজকে প্রেস কনফারেন্স। বেসিক্যালি গত 26শে জানুয়ারি আমাদের কাছে একটি কমপ্লেন পড়ে, একটি বাচ্চা মেয়ে, একদম ছোট মেয়ে 14 মাস বয়স, তার মায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে মা নাকি বাচ্চাকে বিক্রি করে দিয়েছে। কমপ্লেনটা আমাদের যিনি সিডিপিও আছেন, চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অফিসার, ওনার কাছ থেকে আসে। আমরা ইমিডিয়েটলি কেস স্টার্ট করি। কেস স্টার্ট করার পরে প্রথম মাকে জিজ্ঞাসাবাদ করে আমরা তার বাবার কাছে অব্দি পৌঁছাই এবং জানতে পারি যে এই মা এবং বাবা দুজনে মিলে সোনালী সাহা আলিয়াস জসমিনা বিবি, একজন দালাল, এনার মাধ্যমে অন্ধ্রপ্রদেশে বাচ্চাটিকে পাচার করে দিয়েছে। আমরা ইমিডিয়েটলি অ্যারেস্ট করি 3 জনকে এবং একটা নতুন স্পেশাল পুলিশ টিম তৈরি করা হয় আমাদের। সেখানে যেমন আদি শাসন যেমন ছিল তেমনি সিনিয়র অফিসার প্রত্যেকেই ছিলেন, প্রত্যেকেই জানতেন। এবং তারপরে আমরা প্রথম অন্ধ্রপ্রদেশের গুন্টুরে যাই। গুন্টুরে গিয়ে আমাদের টিম রেড করে। রেড করার পরে ওখান থেকে শিবা নায়ক বলে একজন সেকেন্ড মিডল ম্যান, একে আমরা অ্যারেস্ট করি। এবং এরপর আমরা দেখতে পাই বেশ কয়েক হাত ঘুরেছে বাচ্চাটা। ঘোরার পরে আমরা সেখান থেকে আমরা যাই হচ্ছে গিয়ে নগন্ডা তেলেঙ্গানাতে গিয়ে সেখানে আমরা পি ইলাইনা নামের একজন পার্সনের কাছ থেকে বাচ্চাটাকে পাই। উনি যখন পেয়েছিলেন বাচ্চাটিকে, উনি প্রায় 3 লাখ টাকা দিয়ে বাচ্চাটিকে বিভিন্ন হাত ঘুরে উনি নিয়েছিলেন। আমরা বাচ্চাটাকে ওর অ্যাবসলিউট পজিশন থেকে আমরা রিকভারি করি, আমাদের টিম রিকভারি করে এবং এই শিবা নায়ক এবং পি ইলাইনা দুজনেই অ্যারেস্ট হয়। এবং আমাদের টিম আজকে ফিরছে এদেরকে নিয়ে, ছোট যে বাচ্চাটি আছে তাকে নিয়ে ফিরছে। তো এটা আমরা একটা বুঝতে পারছি যে যারা একটু দরিদ্র মানুষ যারা আছেন তাদের কাছে এরা বিভিন্নভাবে অ্যাপ্রোচ করে, যে যারা এই পাচার চক্র যারা কাজ করে, তারা যার আন্তঃরাজ্য যেখানে ছোট বাচ্চার ডিমান্ড রয়েছে, কেউ বাচ্চা দত্তক নিতে চান, তাদের কাছে একটা মোটা টাকার বিনিময়ে এরা বিক্রি করে দিচ্ছে। এবং আমরা আরো কিছু লিড আমাদের কাছে আছে, আমরা সেগুলোকেও ডেফিনেটলি সেই লিডগুলোকে আমরা কাজে লাগাবো এবং আমরা পরবর্তীকালে এই চক্রটাকে আরো বেশি করে যাতে আমরা ঘিরতে পারি এবং আমরা তাদেরকে অ্যারেস্ট করতে পারি, সেদিকে আমরা নজর দেবো। এখন অব্দি ইনভেস্টিগেশন যা হয়েছে তাতে আমাদের টিম অত্যন্ত ভালো কাজ করেছে, বারাসাত পুলিশ জেলার টিম অত্যন্ত ভালো কাজ করেছে এবং প্রত্যেকে অত্যন্ত প্রফেশনালি কাজ করে এই টিমের টোটাল এখন অব্দি 5 জন অ্যারেস্ট হয়েছে এবং বাচ্চাটি রিকভার হয়েছে। প্রথম অভিযোগ আসে, প্রথম লোকাল লেভেল থেকে একটা অভিযোগ আসে, কিন্তু যেটা আমাদের কমপ্লেন যেটা আসে সেটা চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অফিসার যিনি আছেন উনি কমপ্লেনটা করেন। ওনার কমপ্লেনের উপর বেস করে কিন্তু এই কেসটি খুব রিসেন্ট ঘটনা, খুব তাড়াতাড়ি বাচ্চাটিকে খুব কম শুনতে পাচ্ছেন আপনার প্রশ্ন। হ্যাঁ, সেপ্টেম্বরে, লাস্ট সেপ্টেম্বরে বিক্রি হয়েছে 25 সাল। এখানে সোনালী সাহা, এনার সাথে কিভাবে এরা মিলে ওইখানে আন্তঃরাজ্য বাজারের অ্যাকচুয়ালি এখনো পুরো ব্যাপারটা ইনভেস্টিগেশনের মধ্যে আছে। তবে এটা বোঝা যাচ্ছে সোনালী সাহা প্রিভিয়াসলি অন্ধ্রপ্রদেশে তেলেঙ্গানাতে ওনার একটা যাতায়াতের হিস্ট্রি রয়েছে একটা, এবং পুরোটা আমি এখানে বলছি না, হিস্ট্রি রয়েছে একটা, হিস্ট্রি রয়েছে, আমি বলুন একটু হিস্ট্রি রয়েছে। সেই সুবাদে শিবা নায়কের সঙ্গে এর পরিচয় হয় এবং শিবা নায়কের সঙ্গে পরিচয় হওয়ার পরে শিবা নায়কের থ্রুতে
আমি বললাম যে আরো কয়েক হাত ঘুরে আলটিমেটলি বাচ্চাকে বিক্রি করা হয়েছে। বুঝি